হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কোড ওয়ান। বন্ধুরা, আজকের ভিডিওতে গত ভিডিওরই এটা এক্সটেনশন। গত ভিডিওতে আমরা শিখেছিলাম যে পিএইচপি কন্ট্রোল ফ্লো নিয়ে। ঠিক আছে? তো সে কন্ট্রোল ফ্লোটা কী ছিল? যে ইফ এলস এই বিষয়গুলোকে কীভাবে লিখতে হয়, কীভাবে এক্সিকিউট করতে হয়, ওকে, লজিক কীভাবে সাজাতে হয়। তো আজকে যে ভিডিওটা, সেই ভিডিওতে আমরা কী শিখব? যে ইফ এলস নিয়ে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখে নিই। তো প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখলে কী হবে? আমাদের কী হবে? কনসেপ্টটা ক্লিয়ার হবে। কারণ কি, আমরা থিওরি পড়তে থাকি, ছোটোবেলা থেকে সেটাই করে এসেছি, যে থিওরি পড়ে এসেছি কিন্তু অ্যাপ্লিকেশান খুব কম দেখেছি। তো অ্যাপ্লিকেশান কম দেখার কারণে আমাদের সেই কনসেপ্টগুলো অনেক সময় ক্লিয়ার হয় না। তো এক্ষেত্রেও তাই, প্রোগ্রামিংয়ে করার সময় আমরা যদি শুধু থিওরি পড়তে থাকি আর অ্যাপ্লিকেশান যদি না দেখি, তাহলে কিন্তু সেই শেখার আনন্দটা কোথাও যেন একটু কম থেকে যায়, তাই না? তো চলুন, যে কথা না বাড়িয়ে আজকে যে বিষয়টা সেটা শুরু করি। তো আমি অলরেডি একটা প্রজেক্ট বানিয়ে রেখেছি। ওকে? তো এই প্রজেক্টটা কি? সিম্পল, আপনি জাস্ট ইমাজিন করুন, আপনি সোশ্যাল মিডিয়াতে একটা অ্যাকাউন্ট ওপেন করেছেন। সেই অ্যাকাউন্ট ওপেন করতে গিয়ে আপনার কী প্রয়োজন হয়েছে? একটা রেজিস্ট্রেশন ফর্ম ছিল সবার ১ম এ। তো আপনি জাস্ট ইমাজিন করে চলুন যে আপনি ফেসবুকে আপনার অ্যাকাউন্ট খুলবেন। তো কী করতে হবে? ১ম এ আপনাকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে এরকম একটা ফর্ম ফিল আপ করে। ঠিক আছে? ফর্ম ফিল আপ করার পরে আপনি একটা ইউজার নেম, একটা পাসওয়ার্ড আপনার নিজের থেকে আপনি সেট করবেন। সেট করার পরে কী হবে? সেগুলোই আপনার অ্যাসেট হবে। ওকে? তো সেগুলোই আপনি কী করবেন? সেই ক্রেডেনশিয়ালগুলো দিয়ে আপনি নেক্সট টাইম যখন আবার ফেসবুকে এন্ট্রি করতে চাইবেন, তখন কিন্তু আপনাকে লগইন করতে হবে। তো তার জন্য আবার একটা ফর্ম আসবে। সেই ফর্মে আপনি সেই ইউজার নেমটা দেবেন, পাসওয়ার্ডটা দেবেন, তারপরে লগইন বাটনে ক্লিক করবেন। ওকে? তারপর ক্লিক করার পরে আপনাকে একটা নতুন পেজ দেওয়া হবে। সেই পেজটা কী হবে? আপনার প্রোফাইল পেজ। তো আপনি এই যে ছোট্ট যে সেকশনটা, এটাই আপনার প্রোফাইল মনে করুন। যে আপনার প্রোফাইল পিকচার আছে, আপনার নেম রয়েছে, আপনার ডেসক্রিপশন রয়েছে, ওকে? আপনার বায়ো যেটা, সেটা। আর আপনি প্রোফাইল এডিট করার জন্য এই বাটনটা পাচ্ছেন। ওকে? এবার এই যে সিচুয়েশনটা রয়েছে, এই সিচুয়েশনটা, এখন যে সিচুয়েশনটা আমরা দেখতে পাচ্ছি, যে প্রোফাইল পেজটাও দেখতে পাচ্ছি, আবার রেজিস্ট্রেশন ফর্মও দেখতে পাচ্ছি। এটা কিন্তু একই সঙ্গে সম্ভব নয়। কারণ কি, আমি যদি রেজিস্ট্রেশন করেই থাকি, আমি যদি লগইন করেই থাকি, তাহলে আমি প্রোফাইল দেখব। আর আমি যদি প্রোফাইল দেখতে পাই, তাহলে আমি রেজিস্ট্রেশন ফর্ম কেন দেখছি এখানে, তাই না? তো এই কনসেপ্টটাকে আমরা ইফ এলস এর মাধ্যমে ক্লিয়ার করব। যে কি করব? আমরা একটা স্ট্যাটিক, একটা ফিক্সড ইউজার নেম আর পাসওয়ার্ড বানাবো। বানিয়ে আমরা জাস্ট ফর্মটাকে ইফ এলস এর মাধ্যমে চেক করব। ঠিক আছে? লজিক্যালি এটা চেক করে আমরা কখনো এটা দেখব, কখনো এটা দেখব। ওকে? আর এই যে পুরো যে ইউআইটা আপনি দেখতে পাচ্ছেন, সেই ইউআইটা আমি কিন্তু বানিয়েছি টেলউইন্ড সিএসএস এর মাধ্যমে। ওকে? খুব সহজ বিষয়টা। আপনার যদি ইন্টারেস্ট থাকে টেলউইন্ড শেখার জন্য, আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে আমি টেলউইন্ডের ভবিষ্যতে আরও ক্লাস নিয়ে আসবো। তো এখন চলুন আমরা পিএইচপিতে ফোকাস করি। তো আমাদের এই ডিজাইনের ব্যাপারটা অতটাও বেশি এখানে ডিসকাস না করলেও চলবে। তো আমি একটা ফর্মের জন্য এই ডিভের মধ্যে একটা ফর্ম বানিয়ে রেখেছি, আর প্রোফাইলটা এখানে বানিয়ে রেখেছি। ওকে? আচ্ছা, তো আমি ইউজ করছি ভিএস কোড। তো এবার আমি এখানে কি করব? এখানে পিএইচপিটাকে ওপেনিং ক্লোজিংটা করে নিচ্ছি। পিএইচপি ওপেনিং ক্লোজিং করছি। আচ্ছা, তো সবার ১ম এ আমি একটা ইউজার নেম আমি বানিয়ে দিচ্ছি। ইউজার নেম। তো এই যে ইউজার নেমটা, সেই ইউজার নেমটা আমি ধরে চলছি যে আমার ডেটাবেসে সেভ করা আছে। আমরা যেহেতু এখনো ডেটাবেস সম্পর্কে জানিনি, ফর্ম জানিনি, তো এই বিষয়গুলো একটু আপনার প্রথম বুঝতে কনফিউশন হবে। ঠিক আছে? তো আপনি একটু কনফিউশন মনে থাক। তো দেখুন এটার উপর থেকে আমরা এটলিস্ট একটু এক্সাম্পলটা দেখে নিই, তারপর আমরা আবার ডিসকাস করব এই বিষয়টা নিয়ে। তো আমার ডেটাবেসে কি আছে? অ্যাডমিন নামে আমি ইউজার নেম সেভ করিয়ে দিয়েছি। আর পাসওয়ার্ড নামে পাসওয়ার্ড আমি সেভ করেছি অ্যাডমিন 1 2 3 এই নামে। তো ডেটাবেসে এটা সেভ হয়ে আছে। এখন যাদের মনে প্রশ্ন আছে যে এই ডেটাবেসটা কি, সেভই বা করলাম কখন বা কিভাবে করলাম? তো দেখুন, যখন প্রোগ্রামিং আমরা শিখতে আসি, তো সেক্ষেত্রে কি হয়, প্রথম আমাদের মনে হয় যে আমরা একবারে সব শিখে নেব। শিখে নিয়ে তারপরে কিন্তু আমরা কোনো একটা ওয়েবসাইট বানাতে যাব, কোনো একটা অ্যাপ্লিকেশন বানাতে যাব। এমন হয় না। আপনি একবারে কিন্তু সমস্ত কিছু শিখে নিতে পারবেন না। আপনি HTML CSS দিয়ে একটু কল্পনা করে দেখুন। ১ম দিনে কিন্তু আপনি HTML এর সমস্ত ট্যাগ শিখে ফেলেননি, বা সমস্ত CSS প্রপার্টি শিখে ফেলেননি।
প্রত্যেকদিন একটু একটু করে নতুন একটা দুটো করে শিখেছেন, তারপরে সেগুলোকে একটু একটু করে আপনার ওয়েবসাইটে, আপনার অ্যাপ্লিকেশনে কিন্তু ইমপ্লিমেন্ট করেছেন। তো এটার সমস্ত প্রোগ্রামিংয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। কিছু কিছু জিনিস এই মুহূর্তে আপনি বুঝতে না পারলেও আপনি জাস্ট টার্মটা শুনে রাখুন, যে এই যে ডেটাবেস, তারপরে কোয়ারি করা, ফর্ম সাবমিট করা, এই টার্মগুলোকে একটু জাস্ট শুনে রাখুন। পরে যখন আমরা শিখব তখন এগুলো কানেক্ট করতে পারবেন আপনি। তো এই মুহূর্তে মনে রাখুন যে এখানে যে পাসওয়ার্ড আর ইউজার নেম, এটা ডেটাবেসে আমার সেভ করা আছে। তো আপনি ডেটাবেস এইটা ধরে চলুন যে আপনার একটা এক্সেল শিট আছে, সেই এক্সেল শিটে এরকম প্রচুর লোক সাবমিট করেছে তাদের ইউজার নেম, পাসওয়ার্ড, ফার্স্ট নেম, লাস্ট নেম, এইভাবে সেই ডেটাবেসটা আপনার সেভ করা আছে। ওকে, তো এক্সেল শিটে আমাদের এরকম ডেটা সেভ করা আছে। এবার আমি কি করছি, এটাকে আমার প্রোগ্রামিংয়ের লজিকের মাধ্যমে আমি কি করব, সেই ডেটাবেস থেকে ফেচ করিয়ে আনবো। তো এখন তো আমার এখানে ফেচ করানো সম্ভব না, কারণ আমি রিয়েল লাইফে কোনো ডেটাবেস বানাইনি, আমার স্ট্যাটিক রয়েছে। তো আমি এখানে স্ট্যাটিক ভ্যালুটাই দিয়ে কম্পেয়ার করব। তো সেই জন্য আমাকে কি করতে হবে, এখানে ইফ এলসের একটা ব্লক বানাতে হবে। এখানে আমি বানাচ্ছি পিএইচপি ইফ। ওকে, এবার ইফটাকে কিন্তু, যে আমার যে ইফের যে ব্লকটা, সেই ব্লকটা কিন্তু এইভাবে শুরু হয়। তারপরে ব্লকটাকে এখানে এসে ক্লোজ করতে হবে। তো আমাকে যেহেতু মাঝখানে আমাকে HTML লিখতে হয়েছে, সেই জন্য আমাকে আবার কিন্তু পিএইচপিটাকে এখানে ওপেন করতে হবে। কারণ আমরা ডিসকাস করেছিলাম যে আমি কিন্তু যতবার পিএইচপি লিখতে যাব আমাকে কিন্তু এইভাবে পিএইচপি ওপেনিং ক্লোজিং করে নিতে হবে। এই হলো আমার ইফের ব্লকটা। ওকে, এখানে দেখবেন একটা রেড একটা কিছু দেখাচ্ছে যে এখানে আনএক্সপেক্টেড ব্র্যাকেট বা কিছু, কারণ আমরা এখনো কোনো লজিক এখানে লিখিনি সেই জন্য। তো এই পোর্শনটাকে আগে বুঝে নিই তারপর। আচ্ছা, তো ইফ ব্লকটা এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, দেখছেন যে এখানে কিন্তু আপনাকে মার্ক করছে। এবার এখান থেকে আমাকে আবার কি শুরু করতে হবে, এলস, এলস, এলসের ব্লকটা এভাবে শুরু হবে। শুরু হওয়ার পরে কিন্তু আমাকে এখানে এসে আবার এলসটাকে শেষ করতে হবে, কারণ আমি কিন্তু এখানে আবার HTML লিখেছি এর মাঝে। তো সেই জন্য আমাকে এখানে এসে শেষ করতে হলো আবার পিএইচপি লিখে। তাহলে আমার কি হলো, ইফ এখানে শুরু হলো, তারপরে ইফের ব্লক এখানে শেষ হলো, এর মাঝখানে HTML কোড, আর এলসের ব্লক এখানে শুরু হলো, তারপরে এখানে শেষ হলো, এর মাঝখানে HTML কোড। ওকে, এখন আমার কি চলবে, ইফের এখান থেকে যদি কোনো ট্রু প্রমাণিত হয়, TRUE, ট্রু, এখান থেকে লজিক যদি ট্রু আসে, তাহলে আমার এই প্রোফাইলের এই ডিফটা দেখতে পাবো। আর যদি এখানে ফলস থাকে, তাহলে কিন্তু আমরা এই ফর্মটা দেখতে পাবো। তো চলুন দেখে নিই। আমি রিফ্রেশ করলাম, ব্রাউজারে এসে রিফ্রেশ করলাম। তো দেখুন আমি এখন প্রোফাইল দেখতে পাচ্ছি। কারণ কি, কারণ আমি এখানে কি প্রমাণ করেছি যে ইফ ব্লক থেকে আমরা কি শিখেছিলাম গত ভিডিওতে, যদি ইফের এই যে বক্সটা, এই বক্সের থেকে যদি ট্রু আসে, ওকে, এইখান থেকে যে কোশ্চেনটা আমি করেছি সেই কোশ্চেনের উত্তর যদি ট্রু হয়, তাহলে এই ব্লকটুকু চলে। আর যদি ফলস হয়, অর্থাৎ এখান থেকে যে প্রশ্নটা আমি করছি তার উত্তর যদি ফলস হয়, তাহলে এই এই এতটুকু অংশ চলে। এখানে আপনার এক লাইনও থাকতে পারে, এরকম হাজার লাইনও থাকতে পারে। ওকে, তো এই মুহূর্তে আমরা কি দেখতে পাচ্ছি, এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রোফাইল কার্ডটা। ওকে, এইবার একটা জিনিস আমরা একটু ইন্সপেক্ট করে দেখি। তো আমি Ctrl+U প্রেস করলাম। এবার দেখুন এখানে আমি কিছু লাইন পিএইচপি লিখেছিলাম, এখানে পিএইচপির কিছু লাইন লিখেছি, কিছুই কি দেখতে পাচ্ছি আমরা? কিচ্ছু কিন্তু দেখতে পাচ্ছি না। কেন? কারণ পিএইচপি কমপ্লিটলি কিন্তু সার্ভার সাইড একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সব পিএইচপি যত ঘটনা সমস্ত কিন্তু সার্ভারে ঘটে গেছে। আমাদের ব্রাউজারে কিন্তু পিএইচপি কিছুই পাঠায়নি, শুধুমাত্র HTML টুকু। তো HTML এর যে অংশটুকু, সেই HTML এর অংশটুকুই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। HTML এর div, এই যে ক্লাস লিখেছিলাম, তো এই সমস্ত জিনিসই দেখতে পাচ্ছি। আর সব থেকে ইন্টারেস্টিং জিনিস হলো, আমরা কিন্তু এই যে ফর্মটা বানিয়েছিলাম HTML এ, দেখুন এই যে ফর্মটা, এই ফর্মের অংশটা কিন্তু দেখতে পাচ্ছি না। ওকে, তো এখান থেকে পুরোপুরি হিডেন হয়ে গেছে। তো এটা কিন্তু CSS এর ডিসপ্লে নান এমন নয়। HTML পিএইচপি কি করেছে, পুরো জিনিসটাকে আগে স্টাডি করেছে টপ টু বটম। স্টাডি করার পরে ইফ ব্লকের মধ্যে, যখন ইফ ব্লক থেকে যখন এটাকে পেয়েছে যে ট্রু, এখান থেকে যখন একটা ট্রু রেজাল্ট পেয়েছে, এতটুকু অংশ, এতটুকু HTML আমাকে সেন্ড করেছে সার্ভার থেকে আমার ব্রাউজারে। আমি হলাম ক্লায়েন্ট, আর সার্ভার হলো অন্য কোনো কম্পিউটার, মানে ডেটাবেস যেখানে রয়েছে, অন্য কোনো আমার ফাইল যেখানে আমি হোস্ট করে রেখেছি সেখানে। তো সেখান থেকে আমাকে কি পাঠিয়েছে, এই প্রোফাইলের অংশটুকু পাঠিয়েছে। ওকে, এতটুকু ডিপ, আর এতটুকু অংশ কিন্তু সেন্ড করেনি। ওকে, তাহলে আমরা কি প্রমাণ করতে পারলাম এখান থেকে, পিএইচপিতে
HTML শুধুমাত্র HTML টুকুই সেন্ড হয় সার্ভার থেকে, PHP-র কিন্তু কোনো কোড সেন্ড হয় না। আর এর পিছনে কি লজিক চলেছে দেখুন, ইউজার নেম পাসওয়ার্ড কিচ্ছু কিন্তু দেখতে পাচ্ছি না, আমরা দেখতে পাওয়ারও কথা না এটা, তাই না? ইউজার নেম পাসওয়ার্ড যদি আমরা কন্ট্রোল ইউ প্রেস করে বা ইন্সপেক্ট করে দেখেই ফেলি, তাহলে পাসওয়ার্ড দেওয়া আবার ইউজার নেম রাখার আমার লাভটা কী হলো? তো এই জন্যই কিন্তু এখানে জাভাস্ক্রিপ্ট ইউজ না করে আমরা PHP ইউজ করছি। ওকে, জাভাস্ক্রিপ্ট হলে কিন্তু আমরা কন্ট্রোল ইউ প্রেস করে এইভাবে সমস্ত কিছু রিভিল করে ফেলতে পারতাম। আচ্ছা, এবার দেখি আমি যদি এখানে ট্রু না লিখে এখানে যদি আমি ফলস লিখতাম তাহলে কি হতো, একটু গেস করুন তো। হ্যাঁ, তো আমরা এখন প্রোফাইল কার্ডটা না দেখতে পেয়ে আমরা কিন্তু ফর্মটা দেখতে পাবো, কারণ কি এখান থেকে উত্তর ফলস এসছে। আচ্ছা, এবার আমি এখানে রিফ্রেশ করছি, তাহলে দেখুন রেজিস্ট্রেশন ফর্ম এসছে, আর এখানেও যদি আমি রিফ্রেশ করি দেখুন ফর্ম এসছে, বাকিটুকু জিনিস কিন্তু আবার হিডেন হয়ে গেছে। তো হিডেন বলতে সার্ভার আমাকে সেন্ডই করেনি ব্রাউজারে। ওকে, আচ্ছা, এইবার আমি এখানে ট্রু বা ফলস লিখে দেখালাম। তো ট্রু বা ফলস লেখার মানেটা কি? তো এখানে আমি তো ট্রু ফলস নিজে থেকে লিখছি, তো আমি ইউজার নেম পাসওয়ার্ড যেগুলো লিখলাম, এই যে ইউজার নেম পাসওয়ার্ড, তাহলে এটা আমার লিখে লাভটা কী হলো, তাই না? আপনাদের মনে হতে পারে যে ইউজার নেম পাসওয়ার্ড আমরা কখন ইউজ করব। তো ইউজার নেম পাসওয়ার্ড আমরা এখন ইউজ করব, অর্থাৎ ইউজার নেম অ্যাডমিন রেখেছি, অর্থাৎ অ্যাডমিন এই যে টেক্সটটা, এই টেক্সটটা কিন্তু এই পাত্রের মধ্যে স্টোর হয়ে গেছে, এখান থেকে গিয়ে এই কন্টেনারের মধ্যে স্টোর হয়েছে, আর এইটা থেকে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কিন্তু এর মধ্যে স্টোর হয়েছে। ওকে, তো এখন এইটাকে আমরা ইউজ করব আমাদের এই বক্সের মধ্যে। তো কীভাবে লিখব? আমরা জাস্ট ইউজার নেমটা এখানে লিখে দিলাম, লেখার পরে আমাকে কি করতে হবে, এটাকে কম্পেয়ার করতে হবে। কম্পেয়ার আমি কি করব? আমি মনে করলাম যে আমি যখন রেজিস্ট্রেশন করেছিলাম ডেটাবেসে আমি অ্যাডমিন নামে করেছিলাম, ইউজার নেম আমি অ্যাডমিন নামে দিয়েছিলাম, তারপরে আমি এবং অর্থাৎ অ্যান্ড যে অপারেটরটা লজিক্যাল সেটা দিচ্ছি, আর পাসওয়ার্ড আমি কি দিয়েছিলাম, লগ ইন করার সময় কী করতে হয়, আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে হয় না? হ্যাঁ, তো আমি সেই পাসওয়ার্ডটাও একবার চেক করব। তো লগ ইন আর পাসওয়ার্ড ইউজার নেমে লগ ইন ফর্মে যদি ইউজার নেম আর পাসওয়ার্ড যদি সেম না হয় তাহলে কিন্তু আমাকে লগ ইন করতে দেবে না। তো আমি পাসওয়ার্ডের মধ্যে 1 2 3 এইটা রেখেছিলাম। তো এবার আমি এই যে অংশটা লিখছি আমি, এই অংশটা লেখার অর্থ হলো, আপনি জাস্ট ইমাজিন করুন আপনি একটা লগ ইন ফর্ম আছে, সেখানে টাইপ করছেন অ্যাডমিন আর পাসওয়ার্ড, এইভাবে টাইপ করছেন অ্যাডমিন 1 2 3 এইভাবে লিখছেন। তো এখন মনে হতে পারে কই আমরা তো একটা ফর্ম ফিল আপ করি, আমরা তো এরকম কোডের মধ্যে গিয়ে লিখি না। হ্যাঁ, আমরা ফর্ম ফিল আপই করি, কিন্তু ব্যাক অফ দ্য যে কোড আছে না, যে সার্ভারের যে কোডটা এক্সিকিউট হয় এইভাবেই হয়। তো আমরা ফর্মের মধ্যে লিখলাম অ্যাডমিন, এই ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম, সেটা এখানে এসে কি করে সেট হয়ে যাচ্ছে সেই বিষয়গুলো আমরা নেক্সট ক্লাস থেকে শিখব। ওকে, যেমন প্রথমে বললাম কিছু কনফিউশন একটু থাক। ওকে, আমি জাস্ট এই যে টার্মগুলো বলছি টার্মগুলোকে জাস্ট একটু ধরুন, মনে রাখার চেষ্টা করুন। তো আমি ইউজার নেম দিলাম অ্যাডমিন, এই অ্যাডমিনটা কোথা থেকে এসছে, ওই লগ ইন ফর্মে আমি টাইপ করছি, ওকে অ্যাডমিন। আর পাসওয়ার্ড যে বক্স আছে সেই বক্সে আমি টাইপ করলাম অ্যাডমিন 1 2 3। এবার কি হবে, এই অ্যাডমিন 1 2 3 আর এই অ্যাডমিন কোনটা, এই আমার ডেটাবেসের, এই দুটো ম্যাচ করে যাবে, তখন আমার কি হবে, এই প্রোফাইল অংশটুকু চলবে, আর এই যে ফর্মটা সেই ফর্মটা কিন্তু হিডেন হয়ে যাবে। তো দেখি, ওয়াও, আমরা কিন্তু খুব সাকসেসফুলি আমাদের কিন্তু লগ ইনটা হয়ে গেছে। আর আমি যদি এখানে এসেও একবার রিফ্রেশ করি, দেখুন একই জিনিস আবার দেখতে পাচ্ছি। অর্থাৎ কি, এখান থেকে আমার যে লজিকটা ক্লিয়ার করুন, এখান থেকে কিন্তু আমার ট্রু এসছে, আর এখান থেকেও কিন্তু আমার ট্রু এসছে। তো দুটো ট্রু যেহেতু এখান থেকে এসছে, তো ট্রু প্লাস ট্রু, তার মানে এই বক্সটা এক্সিকিউট হবে আর এলসটা এক্সিকিউট হবে না। এবার সাপোজ আপনি যখন রেজিস্ট্রেশন করেছিলেন সেই সময় আপনি লিখেছিলেন হয়তো এরকম অ্যাডমিনস এরকম লিখেছেন, আর পাসওয়ার্ডের ক্ষেত্রে হয়তো আপনি এরকম লিখেছেন যে পাসওয়ার্ড অ্যাডমিন 1 2 3 3 এরকম লিখেছেন। এবার কি হবে, এবার কিন্তু আপনার এই যে এলস পার্ট, সেই এলস পার্টটা এক্সিকিউট হবে। তো এক্সিকিউট হওয়ার জন্য আপনাকে কিন্তু রেজিস্ট্রেশন ফর্মটাই দেখতে হবে। তার মানে কি, আপনি রেজিস্ট্রেশন করুন, তারপরে আপনার লগ ইন ফর্ম আসবে, তারপরে আপনি প্রোফাইল পেজ দেখতে পাবেন। ওকে, তো লগ ইন ফর্মটা এখানে মিসিং আছে, কারণ আমরা এখনও ফর্ম শিখিনি যে কীভাবে ফর্মের ডেটা নিয়ে ম্যানিপুলেট করতে হয়, কাজ করতে হয়। তো আমি জাস্ট
একটা ওভারঅল কনসেপ্ট আপনাকে বোঝানোর চেষ্টা করছি এক্সাম্পলের মাধ্যমে। এখানেও কিন্তু ফর্ম দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, তো আমাকে এখন এখানে চেক করতে হবে যে আমি ভুল কি হচ্ছে, কেন আমি রেজিস্ট্রেশন, এখানে আরও মেসেজ আসবে, সাকসেসফুল মেসেজ, এরর মেসেজ, তো সমস্ত কিছুই আমরা ডিসকাস করব পরবর্তী ক্লাস থেকে। তো আমি ডেটাবেসে আপাতত আবার ব্যাক টু যেটা ছিল সেটা আমি করে দিচ্ছি। আমি প্রোফাইল পেজটাই দেখতে পছন্দ করব, আমার প্রোফাইল স্ক্রিনটা দেখতেই পছন্দ করব। তো সেই জন্য আমি সাকসেসফুলি লগ ইন করে গেছি। আর এই যে ভিডিওতে আমি যে একটা ফর্ম ইউজ করেছি, সেই ফর্মের বিষয়ে একটু বলে দিচ্ছি যে এই ফর্মের ইনপুট যে ফিল্ডগুলো আছে, সেই ইনপুট ফিল্ডগুলো সম্পর্কে আপনারা অলরেডি অবগত, কারণ আমি কিন্তু গত একটা সিরিজে পুরো স্টেপ বাই স্টেপ ফর্ম ডিজাইন করা শিখিয়েছিলাম, আর সেখানে প্রত্যেকটা অ্যাট্রিবিউট নিয়ে ডিসকাস করেছিলাম। এবার সেই অ্যাট্রিবিউটগুলোর মধ্যে আমি নেম সম্পর্কে খুব বেশি আলোচনা করিনি, বা মেথড সম্পর্কে বা অ্যাকশন সম্পর্কে আলোচনা করিনি, কারণ HTML-এ আমার প্রয়োজন ছিল না। এবার কিন্তু আমি যখন PHP-তে এসেছি, আমাকে কিন্তু এই অ্যাকশন, মেথড, এখানে পোস্ট কেন, এখানে গেট লিখলে কি হবে, বা পোস্ট লিখলেই বা কী হবে, এই সমস্ত জিনিস, এই যে নেমের জায়গায় এফ নেম কেন লিখলাম, এল নেম কেন লিখলাম, ইমেল কেন লিখলাম, পাসওয়ার্ডে PWD এরকম কেন লিখলাম, এই বিষয়গুলো ডিসকাস করব। তো আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি যে এগুলো লেখার জন্য কি হলো। তো আমি গেট যে মেথডটা আছে সেটা নিয়ে চলছি। এবার রিফ্রেশ করার পরে আমি তো প্রোফাইল পেজ দেখতে পাচ্ছি, তো আমাকে এই ফর্মটা দেখার জন্য আমাকে একটু পাসওয়ার্ড মিস্টেক করতে হবে। তো আমি এরকম একটু ইউজার নেম ভুল দিলাম, তো আমি এখন রেজিস্ট্রেশন ফর্ম দেখতে পাচ্ছি। ওকে, তো আমি এখন একটা জাস্ট ফর্ম ফিল আপ করছি। তো আমি আমার নামটা ফিল আপ করে নিচ্ছি। আমি একটা ডেমো ইমেল আইডি এখানে প্লেস করলাম, পাসওয়ার্ড কিছু একটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি যেই এখানে সেভ চেঞ্জেসে ক্লিক করব, ক্লিক করার সঙ্গে সঙ্গে খেয়াল করে দেখবেন এখানে ইউআরএলটা চেঞ্জ হয়ে গেছে। আগে কিন্তু এতটুকু অংশ ছিল, এবার আপনি কিন্তু এই একটা কোশ্চেন মার্কের পরে এই অংশটা দেখতে পাচ্ছেন। ওকে, তো এই যে অংশটা, এই অংশটা কি, আপনার এই যে এফ নেম যেটা দেখতে পাচ্ছেন, এই যে এফ নেম, এই এফ নেমটা কিন্তু এটা, এই যে নেমটা যেটা আছে না সেটা। ওকে, তো এই এফ নেমের মাধ্যমেই আমি কিন্তু এই যে আমি এফ নেমের মধ্যে কি লিখেছিলাম, ফার্স্ট নেমের মধ্যে আমার নামটা লিখেছিলাম না, এই যে দেখুন চিরঞ্জিত, তারপরে কি আছে অ্যাম্পারস্যান্ড সিম্বল। ওকে, এটা সেপারেশন করছে। এল নেম মানে কোনটা, এই যে এল নেম, তারপরে ইমেল, তারপরে PWD, এভাবে পরপর আছে। দেখুন এই যে কর্মকার লিখেছিলাম, তারপরে অ্যাম্পারস্যান্ড দেওয়ার পরে ইমেল chiranjeev@gmail.com। আচ্ছা, এখানে হয়তো আপনারা দেখছেন যে %40, এটা কোথা থেকে এলো, তো যেটা দিয়েছিলাম ইউআরএল এ কিন্তু সেটা কনভার্ট হয়ে যায় এইভাবে। ওকে, আর যদি কোথাও স্পেস বার থাকে তখন কিন্তু দেখতে পাবেন %20। আমি দিয়েছি, তো এটাকে কনভার্ট করে ব্রাউজার থেকে কি করেছে, %40 করে নিয়েছে। আচ্ছা, $PWD 1 2 3 4 5, তো আমি এরকম দিয়েছিলাম। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কিন্তু ইনসিকিউর, কারণ আমি পাসওয়ার্ড যেটা দিয়েছি এখানে শো হয়ে গেছে, তাই না? তো এইভাবে তো কাজ চলতে পারে না। পাসওয়ার্ড যদি শো হয়ে গিয়ে থাকে তাহলে আর সিকিউরিটি বা পাসওয়ার্ডের মানে কি থাকলো? তো তার জন্য উপায় কী আছে, সেই বিষয়গুলো আমরা জানবো পরবর্তী ভিডিও থেকে। আর এখানে এই যে ইউআরএল এর পরে এই যে অংশগুলো, এগুলোকে কিভাবে আমরা অ্যাক্সেস করতে পারি, বা এই প্রত্যেকটা টার্মকে কি বলে, তো এই বিষয়গুলো আমরা পরবর্তী ভিডিও থেকে শিখব। এই ভিডিওটা আমি চেয়েছিলাম খুব স্বল্প সময়ের মধ্যে রাখতে, কিন্তু কোনোভাবে ডিসকাস করতে গেলে একটু ভিডিও বড় হয়ে যায়। তো আপনারা যদি এই পর্যন্ত দেখে থাকেন, যদি ভালো লেগে থাকে, যদি নতুন কিছু শিখতে পারেন, তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য, PHP শেখার জন্য। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন। ব্যাস, এতটুকু বলে আজকের ভিডিও শেষ করছি। খুব শীঘ্রই আমরা কিন্তু এই ফর্ম সম্পর্কে ডিসকাস করা শুরু করব। ওকে, তো এই পর্যন্তই থাকলো, আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।